এখন যা বয়স, সেই বয়সে আমি কিন্তু খুব সুস্থ। আমার মতন এই বয়সে অনেককেই আমি দেখি খুব অসুস্থ, নানা রকম রোগে ভুগছেন। ব্লাড সুগার, পায়ে হাতে ব্যথা, চলতে পারেন না, ঠিক মতন কানে শুনতে পাচ্ছেন না, বা কিছু করতে পারেন না, নিজেরও কিছু করতে পারেন না, সবাইকে সব কিছু করে দিতে হয়, আবার অনেক কথাও শুনতে হয়। এরকম অনেকের বাড়িতে আমি দেখেছি। কিন্তু সেদিক থেকে আমি কিন্তু খুব সুস্থ। আমি কিন্তু কোনো ওষুধও খাই না। তার কারণগুলো আজকে ভিডিওতে বলব। দেখুন, ছোট বয়সে স্কুল, তারপরে কলেজ, তারপরে ইউনিভার্সিটি, বিবাহ, সন্তান মানুষ করা, শ্বশুর শাশুড়িকে যত্ন করা, তাদের সেবা করা, স্বামীর সেবা করা। যথারীতি এক এক করে সব চলেও গেছেন, শ্বশুর শাশুড়ি চলে গেছেন, স্বামী চলে গেছেন। ছেলে বড় হয়ে গেছে, সে তার বিবাহিত হয়ে গেছে, বিবাহিত, সে তার সংসার আছে, সন্তান আছে। এখন আমার অফুরন্ত সময়। আমি তখন যে যেমন ছিলাম, আজও কিন্তু তেমনই আছি। তখনও কিন্তু আমার জীবনের কোনো অভাব, অভিযোগ, অশান্তি, জীবনের চাপ নেয়া বা কিছু পাচ্ছি না বলে হাহুতাশ কিন্তু কোনোদিন করিনি। মনকে খুব খুশি রাখতাম। মনের খুশি রাখাটা খুব দরকার। মনের পরিবেশটাকে সুন্দর রাখার খুব দরকার। আজও কিন্তু তাই আছে। আজও পর্যন্ত আমি কিন্তু কোনো ওষুধ এখনো খাই না। জীবনের প্রত্যেকটা মানুষ যদি নিজের মনটাকে খুশি রাখতে পারে, যে যেমন অবস্থাতেই থাকুক, সেরকম অবস্থাতে থেকেও যদি সে যা পাচ্ছে তাই নিয়ে খুশি। দেখুন, আমার কি ভালো হলো কি খারাপ হলো তাতে কিন্তু আমার কিচ্ছু এসে যায় না। কারণ ভালো হলে হলো, আর খারাপ হলে হলো, তাতে কি আছে? এর তফাৎ আমার কাছে কিচ্ছু নেই। কারণ আমি সবসময় এটা ভেবে রাখি যে আমার যে জিনিসটা ভালো হবে বলে আমি ভেবেছি, সঙ্গে সঙ্গে এটাও ভেবে রাখি এটা খারাপও হতে পারে। তাই আমার কাছে কোনো প্রভাব পড়ে না মনের ওপর। জীবনে কি পেলাম না পেলাম তার হিসাব কোনোদিন করিনি। কারণ খুব একটা চাহিদা ছিল না। অল্পতেই সন্তুষ্ট থাকতাম। তাই কি ভালো হলো কি খারাপ হলো তার প্রভাব কোনোদিন পড়েনি। কারণ কোনো চাপই নিতাম না। বেশ খুশিতেই থাকতাম, আনন্দেই থাকতাম। যেভাবে বড় হয়েছি একান্নবর্তী পরিবারে, মনের আনন্দে খুশিতেই বড় হয়েছি। সব জায়গাতেই আমি খুব খুশি আনন্দের মধ্যে দিয়ে নিজেকে রেখেছি, রাখতেও পেরেছি। তাই ভালো মন্দের ফারাকটা কোনোদিনই অত ভালোভাবে ভেবে দেখিনি। আর কোনোদিন কোনো চাপও নিইনি। শুধু জানতাম যা হচ্ছে হোক না, যেটা হচ্ছে সেটা হোক, এর জন্য কোনো চাপ নেওয়ার দরকার নেই, এটাই ভাবতাম। তাই জীবনে যত চাপ নেবেন ততই কিন্তু আপনি মুষড়ে পড়বেন, আপনার শরীরে অনেক রকম রোগ এসে যাবে। আমাদের মতন বয়সের মানুষদের কিন্তু একটা জিনিস ভাবা দরকার, আমরা কিন্তু সবাই কিন্তু নিজেদের দিক থেকে দিদি নাম্বার ওয়ান, মনে রাখবেন। কারণ আমরা যদি নিজেদের কাজ নিজেরা করতে পারি, এই বয়সে থেকে সুস্থ রাখতে পারি, এর থেকে বড় পাওয়া কিন্তু আর কি। বয়স হয়ে গেছে মানে জীবন শেষ হয়ে গেছে এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। জীবনে বয়স যত বেশি হয় ততই জানবেন অভিজ্ঞতা, বাস্তবকে বোঝা, এটাই কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য। আমি এখনো কিছু করতে পারি, আমার এখনো কিছু করার ক্ষমতা আছে, কারণ আমার মানসিক শক্তি অনেক প্রচণ্ড। আমি মানসিক শক্তিকে ধরে রাখতে পেরেছি। আর সেই ধরে রাখার ক্ষমতা নিয়ে আজকে আমার এই মোটিভেশন চ্যানেল। মোটিভেশন লাইভে আমি আসি, সবার সঙ্গে কথা বলি, খুব খুশি হই, খুব আনন্দে থাকি। জীবনে প্রতিটা মুহূর্ত আনন্দে থাকা মানে হচ্ছে নিজের জীবনকে কিন্তু নতুন করে জানা এবং সুস্থ থাকা। জীবনে একটা কথা মনে রাখবেন, আপনি এখনো অনেক কিছু করতে পারেন, আপনি এখনো স্বপ্ন দেখতে পারেন। হয়তো যেটা সময়ে করতে পারেননি, আজ সেটা করতে পারেন। কারণ এর জন্য কোনো বয়স, সময়ের প্রয়োজন হয় না। সবসময় মনে রাখবেন, আপনি নিজের কাছে নিজে জয়ী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেকে যদি এই মানসিকতা নিয়ে চলেন, তাহলে আমার মনে হয় ডাক্তারের খরচ অনেক কম হয়ে যাবে এবং শরীর ভালো থাকবে। সবশেষে আর একটা কথা বলি, প্রাণায়াম করুন, মেডিটেশন করুন। ভোরবেলায় উঠে আমাদের এই বয়সে নার্ভগুলোকে সক্রিয় রাখার খুব দরকার। আর এগুলো করলে আমাদের নার্ভগুলো সক্রিয় থাকবে। মনে রাখবেন যে আপনাকে কেউ সঙ্গ দিল বা না দিল,
তাতে আপনার কিচ্ছু এসে যায় না। আপনি বই পড়ুন, আপনি গান শুনুন, আপনি মানুষের সাথে গল্প করুন, আপনি খুশিতে থাকুন, আপনি লিখুন, আপনি ভালো মুভি দেখুন, দেখবেন আপনার মনের আনন্দ আপনা থেকে চলে আসবে আর আপনার শরীর কতটা সুস্থ লাগবে। জীবনে কিছু জিনিস আছে যেগুলো যদি আমরা সঠিকভাবে মানতে পারি তাহলে কিন্তু আমাদের ওষুধ লাগে না। তাই আজও আমার কোনো ওষুধ লাগে না।